হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চে ব্যাচেলার। আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং দারুণ আছো। তো আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি জ্যাকিকে আমার কাছে এনেছি বিগত 6 বছর হয়ে গেল। তো ওর যখন 1 বছর বয়স, তখন থেকে ওর মধ্যে একটা রোগের লক্ষণ দেখা দিত। তো সেটা হচ্ছে এপিলেপসিস বা মৃগী। এটা অনেক কুকুরের মধ্যে থাকে। তো এই সময় ঘাবড়ানোর কিছু নেই। কুকুর তোমার যদি নিজের কুকুর হয়, বা তুমি ধরো কোথাও যাচ্ছ, হঠাৎ করে রাস্তায় কিছু কুকুর দেখছো যে একটা কুকুরের হয়তো মৃগী রোগ স্টার্ট হলো, এই টাইমে কি করবে? এই টাইমে কুকুরটাকে একটু হালকা করে ওর কাছে গিয়ে ওকে আদর করবে, ভালো করে ওকে ভালো করে একটু সাপোর্ট দেবে। এই টাইমে কুকুরের খুব বেশি সাপোর্ট দরকার হয়। যারা কুকুর পুষছো তারা হয়তো জানো কেউ কেউ। আর আরেকটা কথা বলবো, যে কুকুরগুলো আমরা নিয়ে আসি আমাদের বাড়িতে দায়িত্ব করে পোষার জন্য, ভালোবাসার জন্য, তো অনেকে তাদেরকে ছেড়ে দেয় রাস্তায়। হয়তো তারা ঠিকঠাক ব্রিডিং করতে পারে না, বা বুড়ো হয়ে গেছে কুকুরগুলো, বা রোগ হয়ে গেছে, বা কুকুরটা কোনো না কোনো ফল্ট। দেখো, প্রথম কয়েকটা কথা তোমাদের বলি, খুব খারাপ লাগবে, বাস্তব কথা বলছি, খুব খারাপ লাগবে। শো অফের জন্য কুকুর না, ওদের ফিলিংস আছে। তোমাকে মারলে যেমন ব্যথা লাগে, তুমি কাঁদো, ওদেরকে মারলেও ব্যথা লাগে, ওরা কাঁদে। শুধু ওরা আমাদের মতন মুখে বলতে পারে না যে আমাদের ব্যথা লাগছে, ঠিক আছে? তো সেরকমই যত্ন করো। যদি নিজে পুষতে না পারো, কুকুরটাকে অন্য কাউকে দিয়ে দাও, যে পুষতে চায় তাকে দিয়ে দাও। তাও কুকুরটার ওপর কোনো অত্যাচার করো না। আমি প্রচুর কেস দেখেছি যারা নিজের কুকুরকে পিটায়, আলাদা জায়গায় বেঁধে রাখে দিন রাত, কুকুরটাকে ঠিকঠাক খেতে দেয় না, জল দেয় না, এরকম প্রচুর কেস দেখেছি। কিন্তু আমি সত্যি বলতে এইসব মানুষদেরকে আমার এত অপছন্দ। আমার কথা এটা না, আমার কথা হচ্ছে, আমি আমার কুকুরগুলোকে, আমার জ্যাকিকে আর আমার র্যাকোকে খুব ভালোভাবে রাখি, খুব ভালোভাবে যত্ন করি, ভালোবাসি। কারণ এরা আমার দায়িত্ব, এরা আমার ভালোবাসা, এরা আমার ছেলে, ঠিক আছে? আর আমার জ্যাকির যে এপিলেপসিস বা মৃগী রোগ হয়েছে, এটা কখন হয়? শীতকালে হয়, গরমকালে হতে পারে, প্রত্যেক মাসে হয়, ঠিক আছে? বা 6-7 মাস পরেও হয়। ট্রিটমেন্ট হচ্ছে বা চলছে, এটা ঠিক হয় না, বাট এটাতে একটা টেম্পারেচার কমানো যায়, ঠিক আছে? যেমন এটার একটা মানে শরীরের একটা মানে, ওর যে শরীরে বেশি ঘন ঘন হচ্ছে, এটাকে আমি একটু কমিয়ে দিতে পারবো ট্রিটমেন্ট করে। ঠিক হবে না, কুকুর মরবেও না, মানে ঠিক মারা যায় না। হ্যাঁ, আয়ুটা কমে যায়, ঠিক আছে? হুট করে মরবে না, আয়ুটা কমে যাবে। কুকুরকে যত্ন করতে হবে। আর এই সময় কুকুরদেরকে অনেক ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। মানসিক চিন্তা দিলে এদের হবে না, এদেরকে হাসি খুশি রাখতে হবে, অনেক কিছু করতে হয়। আমার সারাটা দিন আমার এদের পেছনেই যায়, আমার এই জ্যাকো র্যাকো, আমার পাখিগুলো, আমার মাছগুলো। কিন্তু এতে আমার কোনো দুঃখ নেই, ঠিক আছে? ভগবান হয়তো আমাকে এই জন্য পৃথিবীতে এনেছে যে এদের সাথে টাইম স্পেন্ড করবো বলে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এই হলো স্যালাইন, যেটা জ্যাকিকে দেয়া হচ্ছে বিগত 3 দিন ধরে, এখনও 2 দিন দেওয়া হবে। এটা টোটাল আছে কত এমএল আমি ঠিক জানি না, এখানে যত সময় আমি দেখছি 500 ml। তো 500 থেকে 250 ml দেওয়া হয়ে গেছে। এই যে ছুঁচটা দেখতে পাচ্ছ, এই ছুঁচটা ওর বডিতে ঢুকছে, যার জন্য ধীরে ধীরে স্যালাইনটা দেওয়া হয়। তো স্যালাইনটা দেওয়ার কারণ হচ্ছে, ওর শরীরে জলের অনেক অভাব হয়ে গেছে, জলের ঘাটতি, মিনারেলস নেই, পটাশিয়াম যেটা হয় সেটা নেই, পটাশিয়াম সামথিং কিছু একটা বললো ডাক্তার, যেটা নেই, যার কারণে স্যালাইনটা দিতে হবে। তো স্যালাইনটা এখন অবধি 3 দিন চলছে। 3 দিন চলার পর ওর রোগটা একটু কমেছে, ভালোই আছে। তো এই জিনিসটা দেখা খুব কষ্টকর। তোমার সামনে তোমার কুকুরের এরকম স্যালাইন দেবে, ঠিক আছে, সে চিল্লাবে, যাই হোক। তো এটা কিছু করার নেই। আর এটা বুঝতে পারছি যে জ্যাকিও তো আর খুব বেশি যদি হয় 3 থেকে 4 বছর আছে আমাদের সাথে। তো আজকে যেটার জন্য বলা, দেখো, রাস্তার কুকুর হোক বা বাড়ির কুকুর হোক, তুমি যদি তাকে বাড়ি নিয়ে আসো, তোমার তার প্রতি একটা দায়িত্ব আছে। দয়া করে দায়িত্ব থেকে মানে মুখ ঘুরিয়ে নেবে না, কারণ তারা তোমার মুখের দিকেই তাকিয়ে থাকবে। তো আমার জ্যাকিকে যেই মেন ওষুধ 3টে দেওয়া হয় এই রোগের জন্য, সেটা হচ্ছে এই একটা পাউমিটি স্প্রে, এই একটা স্প্রে, এটা খাবারের সাথে দিনে 2বার 2টো করে স্প্রে দিতে হয়। এটা হচ্ছে মেন ওষুধ এপি কেয়ার। এটার ডোজটা মোটামুটি 2.5 ml থেকে 3 ml দিনে 1বার। এটা খুব একটু হাই ডোজ পড়ে গেলে শরীরে প্রবলেম হয়, এটা এপি কেয়ার। আর এটা হচ্ছে নিউরোকাইন পেট, এটা রাত্রে 5 ml থেকে 7.5 ml দিতে হয়। তো এই 3টে ওষুধও সারা বছর চলে। এর সাথে হজমের জন্য একটা ডাইজেস্টিভ পেড, আর গ্যাসের ট্যাবলেট চলে রোজ 2টো করে, একটা করে ঠিক থাকে না, 2টো।
তো বন্ধুরা, আজকে যেটা বলার জন্য তোমাদেরকে ভিডিওতে আসলাম, তো দেখো একটা কথা আমি অন্তত তোমাদের কাছে শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে এই দেখো, এই যে সামনে দেখছো যাকে, এ হলো আমার বড় বেটা, এ হলো আমার ভালোবাসা, এর নাম হচ্ছে জ্যাকি। ঠিক আছে, এটা বড়, আমার বাড়ির প্রথম সদস্য, বড়। তো এ শুধু কুকুর না, এ আমাদের সব কিছু, আমার ছেলে, আমার ভালোবাসা, আমার সব কিছু। ঠিক আছে, আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি, তো ব্যাপারটা হচ্ছে আমার জ্যাকির একটা খারাপ, মানে খুবই খারাপ একটা রোগ আছে, সেটা হচ্ছে মির্গি রোগ। বাংলায় যেটাকে আমরা বলি মির্গি রোগ, আর ইংলিশে ওটাকে আমরা বলতে পারি এপিলেপসিস। ঠিক আছে, তো এই রোগটা হলে আমরা কি করি, কুকুরের এই সময় কি হয় আগে আমি সেটা বলি। তোমরা রাস্তাঘাটে দেখলে দেখতে পারো, কুকুরের খিঁচুনি শুরু হয়, মির্গি রোগ যেরকম হয় ওরকম খিঁচুনি শুরু হয়। তো এপিলেপসিসের সময় কুকুরদের শরীরে একটা খিঁচুনি স্টার্ট হয়, ওরা ওদের মধ্যে থাকে না। এটা প্রসেসটা চলে 1 থেকে 2 মিনিট 3 মিনিট, ঠিক থাকে না। ঠিক আছে, তো অনেক সময় আমরা যারা কুকুর পুষি, ঠিক আছে, যারা ডগ প্যারেন্টস বলে যাদেরকে, তো আমরা এই সময় ঘাবড়ে যাই। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমি তাদেরকে বলতে চাই যে এটা ম্যাক্সিমাম কুকুরেরই হয়। কারণ হচ্ছে যখন ইনব্রিডিং হয়, মানে একটা কুকুরের মেলের সাথে সেই কুকুরেরই পাস্টের কোনো বাচ্চা, মানে আমার কথা হচ্ছে কুকুরটার যে বাবা বা মা, সেই ছেলেটার সাথে কুকুরের, মানে ওদেরই ওই ছেলেটার কোনো মেয়ের সাথে, মানে মেয়ে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইনব্রিডিং, যেটা হয় একই জেনারেশনের মধ্যে যে ব্রিডিংটা হয় সেটাকে ইনব্রিডিং বলা হয়। ওই কারণে এই রোগটা হয়। তো আমার জ্যাকির তোমরা হয়তো দেখতেই পারছো, বুঝতে পারছো যে কী হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে ওর স্যালাইন চলছে বিগত 4 দিন ধরে। তো এই রোগটার সময় কি হয়, শরীরের যত ব্লাডের মধ্যে পটাশিয়াম, কার্বোহাইড্রেট, মিনারেল যা যা থাকে সব বেরিয়ে যায়, যার কারণে এটা ঘন ঘন উঠতে থাকে। তো এই কারণে ওর স্যালাইন চলছে বিগত 4 দিন ধরে। সব কুকুরের এপিলেপসিসের জিনিসটা আলাদা রকমভাবে হয়, তো সেটার ট্রিটমেন্টটা আলাদা রকম হয়। এর জন্য নিজে পাকামো না করে ডাক্তারকে দেখো, ডাক্তারকে সাজেস্ট করো, ডাক্তার যেটা বলবে সেই ওষুধ সেইভাবে ট্রিটমেন্ট করো। কিন্তু আগেই বলে দিই, ট্রিটমেন্টের খরচা অনেক বেশি হয়। এপিলেপসিস বা মির্গি রোগের কুকুরদের ট্রিটমেন্টের খরচা অনেক বেশি হয়। এই রোগটা কোনো দিন সারে না, কিন্তু এই রোগের টেম্পারেচারটা কমানো যায়। এটা হয়তো যাদের মাসে 1 দিন হয়, ঠিকঠাক ট্রিটমেন্ট করলে 3 মাসে 6 মাসে একবার হয়। শীতকালে এটা একটু বেশি হয়। ঠিক আছে, এর জন্য কুকুরের খাওয়া দাওয়া, কুকুরকে কোনো রকম মানসিক টর্চার বা মানসিক যেটা হয় আর কি, চিন্তা ভাবনা থেকে দূরে রাখতে হবে। কুকুরকে হাসি খুশি রাখতে হবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, ওকে সবসময় হ্যাপি, ওর সাথে খেলো, ওকে টাইম দাও। ঠিক আছে, সারাদিনে পারো না পারো সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, 2 ঘন্টা টাইম দাও। ঠিক আছে, কুকুরদেরকে একটু টাইম দিতে হবে। আর আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, দয়া করে কেউ রাস্তাঘাটে কুকুরদেরকে মেরো না, কুকুরকে নিয়ে আর এসব করো না। আমি যেটা ভুগছি যে জিনিসটা, ঠিক আছে, আজকে এটা ঠিক, যখন এই আমার জীবনে থাকবে না তখন হয়তো আমার জীবনে সবথেকে বড় একটা পার্ট চলে যাবে। কারণ হচ্ছে আমি একে সব থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ, এ আমার সেই সময় এসে যে সময় আমার জীবনে কারোর দরকার ছিল। আর সবথেকে বড় কথা, যখন কোনো কুকুরের এপিলেপসিস হয় বা মির্গি রোগ হয়, সেটা তোমরা দেখতে পারবে না। চ্যানেলে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে আমার মনের অনুভূতি, ফিলিং শেয়ার করছি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ব্যাকবেঞ্চে ব্যাচেলারকে সাপোর্ট করবে।